নমস্কার বন্ধুরা, আমি সোমার পূজা ঘরে আপনাদের সবাইকে স্বাগত। এবারে উল্টো রথযাত্রার পুজো আমরা বাড়িতে কিভাবে পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এবারের পুজো আমার হাজবেন্ড পুজোর ভোগ রান্না এবং পুজো সম্পূর্ণ নিজে হাতে করেছে। ভোগ রান্নার সর্বপ্রথমে ছিল পোলাও, পনির আলুর তরকারি এবং মালপোয়া। এই তিনটে রান্নাই ও প্রথমবার করছে বলে শুধু ভগবানের জন্য অল্প করে এখানে করে নিচ্ছে, আর বাকি রান্না আমরা বাইরে করে নিয়েছিলাম। তো রথযাত্রার দিন পুজো করার পর প্রভুদের রথে চড়িয়ে সারা বাড়ি ঘুরিয়ে আমাদের আসনে ঠিক ডান দিকে একটা আসন প্রস্তুত করে ভগবানের মাসির বাড়ি তৈরি করা হয়েছিল এবং সেখানে ভগবানকে স্থাপন করে কদিন পুজো এবং ভোগ নিবেদন করা হয়েছে। তো আজকেও সেখান থেকেই পুজো, মানে মাসির বাড়ি থেকেই পুজো করে তারপর রথে ঘোরানো হবে। তো সবার প্রথমে পুজোর সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে আচমন করে নেওয়া হলো এবং স্নানের জলে গঙ্গা জল এবং অগুরু মিশিয়ে জল সংখ্যে দিয়ে তাতে চন্দন সহযোগে তুলসী দল এবং ফুল দিয়ে 3 বার করে ঘুরিয়ে একটি পাত্রে জল দিয়ে স্নান করিয়ে নেওয়া হলো প্রভুদেরকে। এবার গামছা দিয়ে ভগবানকে মুছিয়ে দেওয়া হবে। এবার প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে পোশাক, মালা, পাগড়ি এবং মুটক পরিয়ে দেওয়া হলো। এবার চন্দনের টিকা বলভদ্রকে এবং জগন্নাথ দেবকে পরিয়ে দেওয়া হলো। এবার চন্দন সহযোগে ফুল এবং তুলসী পত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করা হলো। প্রভু বলভদ্র এবং জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করা হলো। এবার চন্দন সহযোগে ফুল পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হলো ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে। এবার আতর লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর দর্পণ দর্শন করিয়ে নেওয়া হলো। এবার ভোগের থালা সাজিয়ে নেওয়া হবে। এখানে ভগবানের প্রিয় কাঁঠাল, মালপোয়া, খাজা, মিষ্টি এবং সন্দেশ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হলো এবং একটি গ্লাসে জল দেওয়া হলো। প্রতিটি ভোগে তুলসী পাত্র দিয়ে দেওয়া হলো। এবার ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করে নেওয়া হলো। এরপর জল শঙ্খ দিয়ে আরতি করে নেওয়া হচ্ছে। এবার রথটিও আরতি করে নেওয়া হলো প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে। আরতি করার পর প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে রথে বসিয়ে নেওয়া হলো। এবার রথের সামনে যেদিক দিয়ে রথ যাবে সেখানে গঙ্গা জল এবং ফুল ছিটিয়ে রথটিকে ঠিক উল্টোভাবে, মানে যেভাবে সোজা রথে যেদিক দিয়ে গিয়েছিল ঠিক তার উল্টোভাবে সারা বাড়ি ঘুরিয়ে ঠিক আগের স্থানে স্থাপন করে দেওয়া হলো এবং ভগবানকে সাধ্যমতো ভোগের থালা সাজিয়ে একটি জলের পাত্রে জল দিয়ে সেই ভোগের থালায় তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হলো এবং তারপর ভগবানকে প্রদীপ, ধূপকাঠি, ধূপ, জল শঙ্খ দিয়ে
আরতি করে নেওয়া হলো।